স্টুডেন্ট করে মালিবাগ, ঢাকা। আমি ম্যামকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরস্কারের জন্যে। আমার খুদের শিক্ষার্থীরা যারা আছো, যারা আজকে এখানে অংশগ্রহণ করেছো, সারাটা দিন তোমরা অনেক আনন্দের মধ্যে ছিলে। আনন্দের মধ্য দিয়ে কীভাবে ম্যাথকে শেখা যায়, ম্যাথকে কীভাবে তোমরা একটা জয়ফুল লার্নিংয়ের মধ্য দিয়ে শিখতে পারো, সেটা সারাদিন আজকে তোমরা প্র্যাকটিস করেছো। নিশ্চয়ই খুব এনজয় করেছো, তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। এই যে আমার খুদের শিক্ষার্থীরা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, ওদের ছোটাছুটি খেলাধুলা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা আজকে সারাটা দিন অনেক হ্যাপি মুডে ছিল, অনেক এনজয় করেছে। আমি ম্যাথ অ্যাবাকাসকে আজকে স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই যে ওনারা আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের মাদেরকে পুরস্কৃত করবে। এর জন্য আমি ম্যাথ অ্যাবাকাসকে একটা জোরে একটা করতালি জানাতে চাই। আমি আসলে সবসময় যেটা বলি, আমার সম্মানিত অভিভাবক যারা রয়েছেন তাদেরকে, যে আমাদের এই বাংলাদেশে এই যে যত ট্যালেন্ট বের হয়ে যায়, অনেক বড় বড় ব্যক্তি যারা বের হন, বাবাদের একরকমের যুদ্ধ, মাদের হচ্ছে অন্যরকম। মারা যে এত ডেডিকেটেড, আমাদের এই বাংলাদেশের মারা বিশেষ করে, আমি অনেক দেশে ঘুরেছি, কিন্তু পৃথিবীতে আর কোথাও এতটা আছে বলে আমার জানা নেই। হয়তো বা আছে, কিন্তু আমি জানি না। আমি দেখেছি যে অবলীলায় একজন মা তার সন্তানদের জন্যে, তার সংসারের জন্যে, তার প্রফেশনকে একেবারে আনন্দ চিত্তে তারা বিসর্জন দিয়ে দেয়। ছেলেমেয়ের লেখাপড়া, ছেলেমেয়ের কিসে ভালো হবে, তার সংসারে কিসে ভালো হবে, সেটা নিয়েই তারা থাকেন। এবং এই যে আজকে যারা ভালো করেছে তাদের মাদেরকে যে পুরস্কৃত করা হচ্ছে, হয়তোবা 2-3 জন পাবেন, কিন্তু অন্য মা যারা আছেন, আমার শিক্ষার্থী যারা আছো, তোমরা সবার মায়েদের জন্য একটা জোরে করতালি দাও। আর আমি বাবাদেরকেও ছোট করে দেখছি না। আমি সকালবেলা তোমাদেরকে কিছু কথা বলেছি, সেগুলো আবার মনে করে দিচ্ছে। তোমরা কি করেছো? আজকে এখানে প্রমিস করেছো যে প্রত্যেকে কি করবে? বাবা মাকে খুশি রাখবে, তোমাদের শিক্ষকদেরকে খুশি রাখবে, মনে আছে? এই তো, ভেরি গুড। আজকে সবাই কিন্তু প্রমিস করেছো। আর বাবাদের জন্য একটু জোরে করতালি, না বাবাদের মন খারাপ হয়ে যাবে। মাদের যুদ্ধ একরকম, ওনারা ঘরে করেন, বাবাদের যুদ্ধ অন্যরকম, ওনারা ঘরের বাইরে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, বাবা মা যে তোমাদের জন্য কত কষ্ট করেন, কত কিছু করেন, সব কিছুর বিনিময়ে তারা যে চান যে তোমরা ভালো থাকো, ভালো মানুষ হও, শুধু এইটুকু মনে রাখবে। দেখবে সকালে তোমরা বলেছো না যে আমরা পারি, সব কিছু পারি, বলেছো তোমাদের যোগ্যতা আছে, যে কোনো কিছু তোমরা করতে পারো, বলেছো সবাই সকালবেলা। ইনশাল্লাহ যদি এইটুকু মনে রাখো যে তোমার মা তোমার জন্য কি কষ্ট করছেন, বাবা কতটা কষ্ট করছেন, সেটা মনে রেখে যদি তুমি চেষ্টা করে যাও, তোমার যোগ্যতাকে তুমি কাজে লাগাও, ইনশাল্লাহ তুমি পারবে। তো সবাইকে আমি আজকে ম্যাথ অ্যাবাকাসের সকাল থেকে প্রোগ্রাম ছিল, অ্যাবাকাসের সংগঠক যারা রয়েছেন, যারা এই চমৎকার একটি অনুষ্ঠানে আয়োজন করেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে, আমার পক্ষ থেকে, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ম্যাথ অ্যাবাকাসের সবার জন্য আবার একটু জোরে করতালি আহ্বান করছি। এবং ওনাদের এই আয়োজনগুলো যেন অব্যাহত থাকে এবং এটা যেন আরও ওনারা ছড়িয়ে দেন, সারা বাংলাদেশের জন্য ছড়িয়ে দেন। আমি চাই আমার সাউথ পয়েন্টে নতুন শুরু হয়েছে, এটা আমাদের সাউথ পয়েন্টে যেন আরও বড় পরিসরে এটা শুরু হয়। ইনশাআল্লাহ জানুয়ারিতে আমরা আশা করছি আরও বড় পরিসরে আমরা শুরু করতে পারবো। এবং বাংলাদেশের প্রত্যেকটা স্কুল যদি এর আওতায় আসে, আমি জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দারুণ একটা পরিবর্তন আসবে। এবং সেই স্বপ্ন নিয়ে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সারাদিনের এই প্রোগ্রামকে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত অভিভাবক, অনেকে অনেক দূর থেকে এসছেন, যারা বাইরে যাবেন,
তাদের সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং অভিভাবক যারা রয়েছেন যে